আমি একটি কথাই বলবো, আমি যখন শুনতে পারছি যে পাটিয়ালপুর চৌরাস্তায় নাকি টোল আদায়ের জন্য একদল চাঁদাবাজ এখানে আসছে, আমি সাথে সাথে আলা আজমি হান্নান সাহেবকে অবহিত করেছি। কারণ তারেক রহমান একটি কথাই বলেছে যে চাঁদাবাজ আপনারা ধরবেন তাকে আপনারা পুলিশের হাতে সুপর্দ করবেন। থেকে কোনো শেড, কোনো ড্রেন, পানি সংস্কার, শৌচাগার কোনো প্রস্তুতি নাই। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকাধীন ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকার মাছের আড়ত থেকে পৌর ট্যাক্সের নামে তাদের দাবি অনুযায়ী অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মাছের আড়তদার, মৎস্য ব্যবসায়ী এবং দোকান মালিকরা। 4 মে সোমবার বিকেলে ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত 13 এপ্রিল ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক আগামী 1 বছরের জন্য ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারটি ইজারা প্রদান করেন। নিয়ম অনুযায়ী ইজারাদার টোল আদায় করতে আসলেই জটিলতার সৃষ্টি হয়। ব্যবসায়ীরা টোলের নামে কমিশন প্রদান এবং পৌরসভার সুবিধা ছাড়া কোনো প্রকার টোল দিতে রাজি নন জানান। এক পর্যায়ে তারা মাছের ক্রয় বিক্রয় বন্ধ করে দেন এবং তাদের দাবি না মানায় তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। উনি নতুন করে কোনো কিছু ডাক দিতে, এখানে নির্বাচিত মেয়র আসবে, জনগণকে নিয়ে বসবে, বসিয়ে এটা আসলে এখান থেকে টোল আদায় করা যায় কিনা জনগণের মতামত নিয়ে, কারণ সকল ক্ষমতার উৎস জনগণ। সেটা হবে না, জনগণের যেটা চাইবো সেটাই হবে। আপনারা দেখেন নাই সৈরাসারকে জনগণ কিভাবে বিতাড়িত করছে? আগের হিসাব এখন আর কোন বাংলার মাটিতে নাই, কোন সৈরাসার বাংলার মাটিতে নাই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আজকে সবাই যেভাবে এক ঐক্যবদ্ধ আছেন, ভবিষ্যতে এখানে ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা সবসময় একত্রিত হয়ে চাঁদাবাজকে তাদের প্রতিহত করবেন। কারণ আলা আজমি হান্নান সাহেবের কথা হলো, আমার পরিজনদের কোন চাঁদাবাজের স্থান নেই। তারা কোন বিএনপি না, তারা বিএনপির বদনাম করার জন্য, তারা আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এখানে সেগুলি তারা করতেছে। কোনো জায়গা না, এটা হাইওয়ে রোডের জায়গা, মালিকানা ঘর ভাড়া নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাইতেছি। আজকে 15 থেকে 16 বছর কোনো পৌরসভা ইজারা আমলে নেয়নি। হঠাৎ এই বছর পৌরসভা থেকে চৌরাস্তা মৎস্য ইজারা আমলে নেয়। আমার কথা হয়েছে ইজারা আমলে নিয়েছে, আমার কথা হয়েছে আমরা সরকার বা সরকার আইনকে শ্রদ্ধা করি, ভালো কথা। কিন্তু ইজারা পৌরসভা আমলে নিয়েছে, পৌরসভায় কোনো প্রস্তুতি নাই। পৌরসভা থেকে কোনো শেড, কোনো ড্রেন, পানি সংস্কার, শৌচাগার কোনো প্রস্তুতি নাই। ব্যবসায়ী কমিশন ছাড়ছে, কমিশন 2% কমিশন ছাড়ছে। আমরা যারা ব্যবসা করে আসতেছি, আমাদের লক্ষ লক্ষ টাকা মাঠে বাকি। আমরা দেখা যায় 1 লাখ টাকার মাছ বেচলে আমরা 4% পাই, ওনারা আমাদের 2% চায়। তাহলে আমরা 1 লাখ টাকা মাছ বেশি বাকি দেই, এটা 1 মাসে অনেক সময় উঠে আসে না, 5 দিনও না, 2 দিনও না, মাঠে বাকি থাকে, এরকম প্রতিদিন বাকি থাকে। এখন আমরা যদি 4% রাখি, 2% যদি পুরো ট্যাক্সে দিয়ে দিই, তাহলে আমরা ব্যবসা করে কিভাবে টিকবে? অনেক গরিব মানুষ, ওরা কোন রকম কাজকর্ম করিয়া খাইতে আছে, গরিব মানুষ। এই ভাটিয়ালপুর চৌরাস্তায় আমরা কোনো মাছ কিনিয়া খাইতে পারি না, চাঁদাবাজও করলাই। চাঁদাবাজের এই আরোদের উপরে একটা ট্যাক্স অথবা চাঁদা উঠানোর জন্য একটা পরিকল্পনা নিতে। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যে এখানে যাতে এই চাঁদাবাজ এখানে যাতে কোনোভাবেই এখানে এই চাঁদা দিতে না পারে, সেই জন্য